বন্ধু সেই 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 এই ভাই কি করেন আপনারা? খেলা দেখতেছি ফুটবল। ফুটবল বিশ্বকাপ হ্যাঁ, কালকে খেলাই দেখেন না অন্য কিছু চলতেছে? খেলার লগে লগে তো একটু একটু বাজি চলে না। টেয়া টেয়া ভাই এই যে ফুটবল বিশ্বকাপ নিয়ে বাজি ধরতেছেন, এগুলো জুয়া খেলা কি ঠিক? এগুলো তো ইসলামে হারাম। এ ভাই আপনি জানতো এত জ্ঞান আপনি রিপোর্ট করা হয়েছে। এই হুন, এই 20 মিনিটের তো দুইটা গোল হইব, 1000 লাগবি। ভাই 500 তোমাদের হয়তো তোমাদের বাবা মা শিখায় না, তোমাদের বাবা মার কাছে বিচার দিতে হবে। জান আপনি ধারে মনছে তারে বিচার দেন গা জান। কাকা চলেন আপনি আপনি দেখে আপনি বলার কি আকাম করতেছে। আয়েন কিরে এই তোমার লগেরটা কই? ভাই দেন আপনি বলা কেমনে খেলতেছে, শাসন আপনি করেন। এই বয়সে একটু একটু খেলবই, বুঝো নাই? আপনি এই কথা কইতেছেন? না, এখনই তো বয়স, এখন যদি না খেলে কি কি করতেছে? গেমস খেলতেছে না নাকি? দেখেন কি খেলতেছে। বাবা এই যে ই করতেছি তো, ওই যে বিশ্বকাপ খেলা হইতেছে না। হ্যাঁ। তুমি একদিন চিন্তা করো, 20 মিনিটে দুইটা গোল দিতে পারলে 1000 টাকা আমার, তাহলে 1000 টাকা এলে তোমার ঘরে সংসার লাভ হইব না? এটা বুঝে না বুঝে খালি পেট কথা। কত তো ঠিকই কইছে। 20 মিনিট আগে দুইটা গোল কি আপনি দিয়ে আইবেন? গোল না হইলে তো কয়টা কয়টা ম্যাচে 20 মিনিটে গোল হয় দুইটা, তখন তো ওই যে 5টা খাইবেন, এটা কত ফকির হইবেন। ম্যাচ। আর্জেন্টিনার খেলা এটা দুর্বল ম্যাচ, এটা তো নিশ্চিত দুইটা গোল দিব 20 মিনিটে। 20 মিনিটে 10,000 টাকা মানে কি মোর কথা? এটা তুমি বুঝো না? ভালো জিনিস, খেলুক খেলুক, বেশি করে খেলো, একটু বেশি করে খেল। তোর যা ধর মিয়া আপনারা আপনারা এরকম ম্যাচ। এই দোস্ত আইরা গেলি, দিয়ে দে, দিয়ে দে, ওর টিয়া দে। 2 দিন পর না এটা, না না, দুদিন পরে আমার ওর টিয়া লাগবো, আমার পরে টিয়া নাই, এবারে খালি। 2 দিন পরে নেই আর দুদিন পরে টিয়া দে বেটা। তোর। এই টিয়া লাগে তুই আমার লাগে এরকম ব্যবহার করতেছ। আরে টিয়া লাগে সবকিছু করতে পারবো, টিয়া দে, টিয়া লাগবো আমার এখন। আচ্ছা আমি আমার বাবার কাছে কই যাইবো? বাবার কাছে নিয়ে দিয়েছি। আয়, কোথা খাবি রয়েছে? বাবা টিয়া লাগবো, কিসের টিয়া? টিয়া তো 20,000 আরো। আমি টিয়া ভাইয়াম অনেক ভুল কাছে। এই বেটা, 2 দিন আগে তুই এই 1 সপ্তাহ আগে টিয়া নিলি তুই 50,000, টিয়া পরে আমার কাছে টিয়া লাগবে 20,000। তে এইটা খেললে যাই কই? তুই কইলি প্রতি 20 মিনিটে তুই টিয়া কামাইতেছিস 1,000, এই টিয়াও নাই, আবার 50,000 নিছিস সেইটাও নাই, আবার এখানে আছে 20,000। আমি গাছ লাগাইছি যে ঝাঁকি দিলে পড়বো। টিয়া তুমি দিবা? এটা নাই যা। এই তুই টিয়া দিবি? কিরে তুই আমার লগে টিয়া দে, টিয়া দে, টিয়া দে। টিয়ার কো তোর গুডাউন কো টিয়ার, তোর গুডাউন কো কই রাখছিস গুডাউন? দে দে দে, ও টিয়া দে, মাইলাম একবারে বাপের গুষ্টি গিলে টিয়া দে। বাপের লগে বেয়াদবি করস? মাইলাম আর একটা কথা কবি তোর। এবার টিয়া দে। ল কি হতাশা কেন, কি হইছে? আর কইও না, পুয়া আজকে আমার মাইরা ধরে টিয়া লেগে গেছে গা, জোয়া খেলা লেগা। বলছি কিছুদিন আগে আপনাকে বুঝাইলাম কাকা, আপনি পুলাকে বুঝান। আপনারা তখন টাকার লোভে দেখলেন দেখলেন তো আজকে এটা শেষ পরিণতি কি হয়। ঠিকই আছে রে বাবা, তুই যদি এই দিনকে যদি আমি বুঝতাম তাইলে এরকম সমস্যা হইতো না। আর আমি যদি শাসন করতাম এগুলা নিয়ে, তাহলে আর এই পর্যায়ে যাইতো না। ঠিক আছে? সন্তানকে সবার আগে উচিত ইসলামিক জ্ঞানটা, তাকে সাধারণ জ্ঞানটা তাকে দেওয়া, অন্তত সাধারণ জ্ঞানটা দেওয়া, যে সে কি ধরনের আচরণ করতেছে, বাবা মার সাথে কি ধরনের আচরণ করা, পরিবেশের সাথে কি ধরনের আচরণ করা উচিত। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝছি বুঝছি। আগে পোলাপানকে, থেকে যদি ইসলামিক শাসন করতাম তাহলে আর এই দিন আমার দেহা নিজের লাগতো না। সন্তানকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বুঝানো, যে এটা এই কাজ করা যাবে এই কাজ করা যাবে, এটা হালাল এটা হারাম। বুঝতে পারছেন? হুম, আশা করি শিক্ষা নিয়েছেন। বুঝছি রে বাবা, বুঝছি। আসলে আমরা সবসময় বলি যে সব দোষ সন্তানের না, সব দোষ সন্তানের না, কিছু কিছু ক্ষেত্রে সব দোষ সন্তানের হয় না, অনেক ক্ষেত্রে বাবা মায়েরও হয়। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। না, একটা ধরেন আপনি একটা কিছু করবেন ছোটবেলায়, তখন বাবা মা বলে কি
যে ছোট মানুষ এটা করুক, কাউকে মন খারাপ করবে, কষ্ট হবে না, ওই সময় কষ্ট পাবে এটা চিন্তা করা যাবে না। ওই সময় যদি তাকে একটু শাসনে করেন, সে বুঝতে পারবে যে কোনটা সঠিক কোনটা ভুল। ওই সময় যদি সে একটু দিতে পারে, তাহলে মনে করবেন এটা ঠিক না। হ্যাঁ, ওই সময় একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারবে বিষয়টা আসলে সঠিক ছিল। আমাদের উচিত সঠিক সময় সঠিক জ্ঞানটা বলা। এটাই ভুল। হারাম হারাম সম্পর্কে আমাদের সবার আগে উচিত অন্তত ইসলামিক জ্ঞানটা তাকে দেওয়া, যে কোনটা হারাম কোনটা হালাল এটা মানা যাবে। ঠিক আছে, তা আমরা সবাই সঠিক সচেতন থাকবো। সন্তানের ক্ষেত্রে আমরা সঠিক বুঝটা তাকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।